অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা 1 বছরের আর একটা 5 বছরের, 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। আমার ছেলে তো এরকম আছিল না, তারা যখন রিমান্ডে দিয়েছে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ। আজকে 5 দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে, সে চলতে পারতেছে না, তাকে পুলিশে হাত ধরে জাগাইয়া নিতেছে, তার কোনো সারা শব্দ নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান চলমান এই পরিস্থিতিকে কেন্দ্র করে, বিশেষ করে এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নতুন কিছু আপডেট খুবই গুরুত্বপূর্ণ, যে আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এই জন্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো মনোযোগ দিয়ে দেখলে এমনকি শুনলে আপনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেক কিছুই ধারণা আপনার হবে প্রিয় দর্শক। এই জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা 1 বছরের আর একটা 5 বছরের, 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে, তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা 1 বছরের আর একটা 5 বছরের, ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয়, অন্তত আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার তো মানে লঙ্ঘন, মানে আর সে তো মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। সামনে থেকে একটু সাইড দেন না ভাই। দাঁড়ান না রে ভাই, একটু সরেন ভাই, ব্যাগ দেন, ব্যাগ দেন। দাদা রাস্তা কিনে করেন আমার ছেলে তো এরকম আছিল না, তারা যখন রিমান্ডে দিয়েছে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ। আজকে 5 দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে, সে চলতে পারতেছে না, তাকে পুলিশে হাত ধরে জাগাইয়ে নিতেছে, তার কোনো সারা শব্দ নাই। সে নিস্তব মুমূর্ষ অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়ে নিয়ে আসছে পুলিশে। আমি তো সাথী এরকম পাশে আমি বাবা বাবা করতেছি, তার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই। সে তাকাইতে পারে না আমার দেখে,
আমি বাপ নাকি, এই বোধ শক্তি তার শরীরে নাই। নির্যাতনের শেষ নাই যা দিছে, এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না। যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই। আল্লাহ যদি তার হায়াত দারাজ করে তাহলে সে বাঁচিয়ে থাকবে, তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান এই কোটা বিরোধী আন্দোলন এমন একটি পর্যায়ে গিয়েছে যেখানে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এই কয়েকদিনে বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। যদিও এখানে একটি অরাজনৈতিক দলের আন্দোলন ছিল, কিন্তু সেই আন্দোলনটি পরিশেষে কিছু রাজনৈতিক দল সেখানে ঢুকে অনেক ক্ষয়ক্ষতি করেছে, যার কারণে এই বিষয়টি প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপর, যার কারণে শিক্ষার্থী অনেকে আহত হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে। প্রিয় দর্শক, এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।